19শে জুলাইয়ের আগে আপনাদের স্বাস্থ্য কিন্তু যথেষ্টই ভালো, কিন্তু 19শে জুলাইয়ের পর যখন বুধ দ্বাদশ ভাবে প্রবেশ করবে, দ্বাদশ ভাব হচ্ছে হসপিটাল, বিদেশ, তাই সেই ক্ষেত্রে 19শে জুলাইয়ের পর কিন্তু আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় একটু ধ্যান দিতে হবে। এটা আপনাদের ইমিউনিটি সিস্টেমকে কিছুটা দুর্বল করতে পারে এবং বুধ হচ্ছে স্কিন বা ত্বক, তাই ত্বক বা স্কিন রিলেটেড কোনো প্রবলেম যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পঞ্চম স্থান হচ্ছে পড়াশুনো স্থান। এখানে পঞ্চম স্থানের মালিক আপনাদের ক্ষেত্রে শনি। শনি এখানে আপনাদের ষষ্ঠ ভাবে বিরাজমান, তবে শনি কিন্তু এখানে স্বক্ষেত্রেই অবস্থান করছেন। এখানে বিপরীত রাজযোগ সৃষ্টি হওয়ার কারণে পড়াশুনোর ক্ষেত্রে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, পড়াশুনো মোটামুটি ভালোই হবে। পঞ্চম ভাব লাভ রিলেশন, প্রেম ভালোবাসা ইত্যাদিরও ঘর। একটু আগেই বলেছি পঞ্চমপতি আপনাদের শনি, শনি আপনাদের ষষ্ঠ ভাবে বিরাজমান। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলতে গেলে মোটামুটি এক ধরনের চলবে বলা যায়, কারণ ষষ্ঠ স্থান তো খুব একটা শুভ নয়, কিন্তু পঞ্চমপতি ষষ্ঠ ভাবে অবস্থান করায় এখানে খুব একটা পজিটিভিটি না থাকলেও পঞ্চমপতি কিন্তু নিজের ঘরেই বিরাজমান, এই কারণে কিন্তু খুব একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে না। 19শে জুলাইয়ের আগে কিন্তু যথেষ্টই ভালো কাজের দিকে, আর 19শে জুলাইয়ের পরও মোটামুটি চলবে। আপনাদের একটু কাজের দিকে মন দিতে হবে তখন এবং সাবধানে চলতে হবে। নমস্কার বন্ধুরা, ভাগ্যজগৎ চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় জুলাই মাস 2024 কন্যা রাশির রাশিফল নিয়ে। আজকের এই অনুষ্ঠানটি কন্যা রাশির জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম ভালোবাসা, আপনাদের বিবাহিত জীবন এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই ব্যাপারগুলি কেমন থাকবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু আলোচনা করব এই ভিডিওটিতে, এবং শেষে প্রতিকার সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। তাই এই ভিডিওটি কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, তবে ভিডিওটি কেটে কেটে দেখবেন না, নয়তো ভালোভাবে বুঝতে পারবেন না। প্রথমেই আলোচনা করা যাক এই জুলাই মাসের কন্যা রাশির গ্রহাবস্থান সম্পর্কে। আপনাদের প্রথম ভাবে বিরাজমান কেতু, আপনাদের ষষ্ঠ ভাবে শনি এবং সপ্তম ভাবে রাহু, আপনাদের অষ্টম ভাবে মঙ্গল এবং আপনাদের নবম ভাবে গুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্র আপনাদের দশম ভাবে এবং একাদশ ভাবে আপনাদের রাশির স্বামী বুধ বিরাজমান। সবার আগে দেখে নেওয়া যাক আপনাদের জুলাই মাসে স্বাস্থ্য কেমন থাকবে। আপনাদের রাশির স্বামীকে না একটু আগেই আমি বললাম বুধ, কিন্তু বুধ আপনাদের একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে চলে যাবে 19শে জুলাইয়ের পর। এখানে 19শে জুলাইয়ের আগে আপনাদের স্বাস্থ্য কিন্তু যথেষ্টই ভালো, কিন্তু 19শে জুলাইয়ের পর যখন বুধ দ্বাদশ ভাবে প্রবেশ করবে, দ্বাদশ ভাব হচ্ছে হসপিটাল, বিদেশ, তাই সেই ক্ষেত্রে 19শে জুলাইয়ের পর কিন্তু আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় একটু ধ্যান দিতে হবে। এটা আপনাদের ইমিউনিটি সিস্টেমকে কিছুটা দুর্বল করতে পারে এবং বুধ হচ্ছে স্কিন বা ত্বক, তাই ত্বক বা স্কিন রিলেটেড কোনো প্রবলেম যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলিকে কিন্তু 19শে জুলাইয়ের পর একটু লক্ষ্য রাখতে হবে। এবং তারই সাথে আপনাদের লগ্নে কেতু বিরাজমান, যার কারণে আপনারা নিজের প্রতি একটা ডিটাচ ফিল করবেন, অর্থাৎ আপনারা নিজের প্রতি অতটা সন্তুষ্ট নয়, এইরকম একটা মনোভাব বা এইরকম একটা সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে। এখানে আপনাদের কনফিডেন্স কিন্তু অনেকটাই কমতে দেখা যাবে, কারণ কেতু আপনাদের লগ্নে বিরাজমান। কিন্তু এই কেতু লগ্নে থাকার কারণে আপনারা আধ্যাত্মিক বিষয় অর্থাৎ স্পিরিচুয়াল বিষয় বা জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি বিষয় কিন্তু একটা জ্ঞান আপনারা এই সময় উপলব্ধি করতে পারবেন। এবারে আসা যাক পড়াশোনা রিলেটেড বিষয়। বিদ্যার্থীদের জন্য কেমন যাবে জুলাই 2024। পঞ্চম স্থান হচ্ছে পড়াশুনো স্থান। এখানে পঞ্চম স্থানের মালিক আপনাদের ক্ষেত্রে শনি। শনি এখানে আপনাদের ষষ্ঠ ভাবে বিরাজমান, তবে শনি কিন্তু এখানে স্বক্ষেত্রেই অবস্থান করছেন। এখানে বিপরীত রাজযোগ সৃষ্টি হওয়ার কারণে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা মোটামুটি ভালোই হবে এবং শনির দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে বাইরে গিয়ে পড়াশোনা করলে ভালো হবে না খারাপ হবে। তো সেক্ষেত্রে কিন্তু বিদেশে গিয়ে বা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারলে এখানে উন্নতি সূচিত হচ্ছে। বা ফ্যামিলি এক জায়গায়, কিন্তু পড়াশোনার কারণে তাকে ফ্যামিলি ছেড়ে অনেকটা দূরে থাকতে হচ্ছে, এই রকম লাইফস্টাইল যাদের ক্ষেত্রে চলছে তাদের কিন্তু এই সময় উন্নতি হতে দেখা যাবে। এবং এই সময় আরেকটি কথা বলে রাখি, পঞ্চম ভাব হচ্ছে এডুকেশন আর ষষ্ঠ স্থান হচ্ছে কোনো কম্পিটিটিভ এক্সাম বা এডুকেশন ইত্যাদি বোঝায়। অর্থাৎ এখানে চাকরি রিলেটেড বিষয় যারা পরীক্ষায় বসতে চাইছেন বা চাকরি রিলেটেড বিষয় ইন্টারভিউ এর জন্য যারা তৈরি হচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট শুভ যাবে, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা যথেষ্টই একটা পজিটিভিটি দেখতে পাবেন।
ষষ্ঠ ভাব হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, চাকরি ইত্যাদিকে কন্ট্রোল করে। আর পঞ্চম ভাব হচ্ছে আপনাদের এডুকেশন। যখন পঞ্চম আর ষষ্ঠ এই দুটো একটা জায়গায় মিলে যায় তখন কিন্তু আপনাদের বুদ্ধি, আপনাদের চিন্তাধারা এই সময় এমন ভাবে ক্রিয়েট হচ্ছে যাতে আপনারা চাকরি রিলেটেড বিষয় কিন্তু আপনারা এই সময় যথেষ্টই পারদর্শী হবেন। এবং আপনাদের পঞ্চম ভাবে বুধের দৃষ্টিও পড়ছে, গুরু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে এবং তারই সাথে শুক্রের দৃষ্টিও রয়েছে, যার ফলে আপনাদের পঞ্চম ভাবটি যথেষ্টই মজবুত। তো এই মাসটি পড়াশোনার জন্য যথেষ্টই শুভ। এবারে আসা যাক লাভ রিলেশন সংক্রান্ত বিষয়। পঞ্চম ভাব লাভ রিলেশন, প্রেম ভালোবাসা ইত্যাদিরও ঘর। একটু আগেই বলেছি পঞ্চমপতি আপনাদের শনি আপনাদের ষষ্ঠ ভাবে বিরাজমান। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলতে গেলে মোটামুটি এক ধরনের চলবে বলা যায়, কারণ ষষ্ঠ স্থান তো খুব একটা শুভ নয়, কিন্তু পঞ্চমপতি ষষ্ঠ ভাবে অবস্থান করায় এখানে খুব একটা পজিটিভিটি না থাকলেও পঞ্চমপতি কিন্তু নিজের ঘরেই বিরাজমান। এই কারণে কিন্তু খুব একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সমস্যা কিছুটা তো রয়েছেই, কিন্তু খুব একটা সমস্যা এখানে দেখা যাবে না, কারণ শনি এখানে আপনাদের পজিটিভ ওয়েতেই কাজ করবে এবং এরই সাথে বুধের দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ার কারণে তাই প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এখানে একটা ফিলিংস কাজ করবে, এখানে একটা লাভ রোম্যান্স এই ব্যাপারটা কিন্তু এখানে থাকছে। কিন্তু শনি এখানে বসে কিছুটা প্রবলেম তৈরি করবে এবং বুধের সাথে শনির কিন্তু একটা ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে, যেটা কতদিন থাকছে না আপনাদের 19শে জুলাই পর্যন্ত। সেই কারণে এখানে খুব ভালো একটা সম্পর্ক চলতে চলতে হঠাৎ কিছুটা মতবিরোধ দেখা যেতে পারে। এই ব্যাপারে কিন্তু আপনাদের একটু সতর্কভাবে চলতে হবে। তবে এখানে খুব একটা বড় ধরনের সমস্যা আসবে না, এটুকু বলা যেতেই পারে। এবারে আসা যাক আপনাদের বৈবাহিক জীবন বা ম্যারিড লাইফ কেমন থাকছে সে বিষয় নিয়ে। 7th হাউস হচ্ছে আপনাদের ম্যারিড লাইফের। তো এই 7th হাউসেই বসে আছে রাহু। এই রাহু কিন্তু আপনাদের সপ্তম ভাবে বসে খুব একটা ভালো এখানে করছে না। দেখুন, রাহু কি একটি ছায়া গ্রহ এবং একটি পাপী গ্রহ। এই রাহু এখানে সপ্তম ভাবে বসে আপনাদের ম্যারিড লাইফ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তো দিচ্ছেই। দেখুন, যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে এবং এটা নয় যে এই জুলাই মাসটিতেই চলবে। এই রাহু কিন্তু এই সপ্তম ভাবে অনেকদিন ধরেই থাকবে, যে কারণে এই সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা চলছেই। 1.5 বছর রাহু একটা ঘরে থাকে, তাই এটাই আপনারা চিন্তা করবেন যে রাহু অনেকদিন ধরেই আছে, আরো এখনো অনেকদিন থাকবে। সেই কারণে ম্যারিড লাইফেও কিছুটা সমস্যা আসবে। কখনো কখনো ম্যারিড লাইফের ক্ষেত্রে একটু আপ ডাউন এরকম একটা সিচুয়েশন তৈরি করবে। গুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে থেকে আপনাদের লাইফ পার্টনারের ক্ষেত্রেও কিছুটা ভাগ্যের একটা পরিবর্তন এখানে তৈরি করবে। এটাও অনেকদিন ধরেই চলবে, তাই ক্যারিয়ারের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে, এইসবের ক্ষেত্রে কিন্তু একটা লাইফ পার্টনারের পরিবর্তন আনবে। ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনাদের 60 থেকে 70% একটু আপ ডাউন দেখা যাচ্ছে, বাকি মোটামুটি ঠিক আছে। এবারে আসা যাক খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস রিলেটেড। বন্ধুরা, ভাগ্যস্থান হচ্ছে নবম ভাব, যেখানে গুরু বৃহস্পতি বিরাজমান, এবং আপনাদের দশম ভাব হচ্ছে কর্মস্থান, যেখানে শুক্র আর সূর্য বিরাজমান। ভাগ্যের কথায় যদি বলা যায়, শুক্র আপনাদের ভাগ্যের স্বামী। শুক্র এখানে দশম ভাবে আছে এবং একাদশ ভাবে চলে যাবে 7ই জুলাই। ভাগ্য আপনাদের ক্ষেত্রে ভালো যাবে, কারণ ভাগ্য হবে একটা শুভ গ্রহ বিরাজমান এবং পরে শুক্র আপনাদের একাদশ ভাবে যাবে, ফলে ভাগ্যের মাধ্যমে আপনারা লাভবান হবেন। এবং গুরু বৃহস্পতি আপনাদের প্রথম ভাবে দেখছে, আপনাদের ভাগ্য ভাবে দেখছেন। ভাগ্য আপনাদের সাথে থাকছে। দূরে গিয়ে কাজ করতে চাইছেন বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভাবছেন, সেক্ষেত্রেও কিন্তু ভাগ্য আপনাদের সাথে থাকছে। কোনো বিশেষ কাজ অর্থাৎ কোনো মিটিং এ আপনারা অ্যাটেন্ড করতে চাইছেন, এই সময় কিন্তু ভাগ্য আপনাদের সাথে থাকছে। এবারে আসা যাক কেরিয়ারের ব্যাপারে। বন্ধুরা, দশম ভাব কেরিয়ারের স্বামী হচ্ছে আপনাদের বুধ। বুধ আপনাদের একাদশ ভাবে আছে এবং 19শে জুলাইয়ের পর দ্বাদশ ভাবে চলে যাবে। 19শে জুলাইয়ের আগে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে শুক্রের সাথে সূর্য অবস্থান করে রয়েছে, ফলে সূর্য কিছুটা বোল্ড এবং একটা ইগোয়েস্টিক ব্যাপার কিন্তু থাকবে এখানে আপনাদের কাজের ক্ষেত্রে। কারোর কথা না শুনে নিজের মনের মতো করে নিজেই একটা বস এরকম চিন্তা করে কাজ করা, এরকম একটা ভাবনা কিন্তু এই সময় দেখা যাবে। এর ফলে কিন্তু কখনো কখনো আপনারা বিপদে পড়বেন, কারণ এখানে সূর্য হচ্ছে আপনাদের দ্বাদশ ঘরের মালিক, আর দ্বাদশ ঘরের মালিক আপনাদের কর্মস্থানে কিছু না কিছু সমস্যা এখানে সৃষ্টি করবে। কখনো কখনো আপনাদের মনে হতে পারে অন্যদের সাথে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না আমার, বা এইরকম একটা মনোবৃত্তি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। বাকি কাজকর্ম মোটামুটি চলবে, কারণ বুধ আপনাদের একাদশ ভাবে রয়েছে এবং কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রেসার আপনাদের বাড়তে পারে 19শে জুলাইয়ের পর। যারা এই সময় বিদেশি কোম্পানি বা বিদেশি কোনো কাজের সাথে জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পজিটিভ ওয়েতে কাজ করবে, কিন্তু যারা নর্মাল কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কাজকর্মের চাপ বা প্রেসার এখানে আপনাদের বাড়তে পারে। এটা কিন্তু 19শে জুলাইয়ের পর থেকে দেখতে পাওয়া যাবে এবং এরই সাথে প্রমোশনের একটা যোগ দেখা যাচ্ছে। আপনাদের চেষ্টা করতে হবে। 19শে জুলাইয়ের আগে কিন্তু যথেষ্টই ভালো কাজের দিকে, আর 19শে জুলাইয়ের পরও মোটামুটি চলবে। আপনাদের একটু কাজের দিকে মন দিতে হবে তখন এবং সাবধানে চলতে হবে। এই মাসটা মোটামুটি অ্যাভারেজ এবং অ্যাভারেজের থেকে কিছুটা বেটারই বলা যায়।
যায় কেরিয়ারের ব্যাপারে। এবারে আসা যাক বিজনেসের ক্ষেত্রে। বিজনেসের ব্যাপারে আপনি বেশ চতুর, চালাক এবং চৌকুস থাকবেন। রাহু আপনাদের 7th হাউসে বেশ অ্যাক্টিভ আপনি থাকবেন, লেগে থাকবেন, কিন্তু কখনো কখনো আপনাদের কথাবার্তা কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে। সেই ব্যাপারে কিন্তু একটু ধ্যান দিতে হবে, কারণ মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং তারই সাথে রাহু আপনাদের সপ্তম ভাবে রয়েছে। তার জন্য কিন্তু তাড়াহুড়োর চক্করে কিন্তু আপনি আপনাদের বিজনেসটাকে খারাপ করবেন না বা কাজটাকে খারাপ করবেন না। বাকি আপনাদের বিজনেস মোটামুটি চলবে, কিন্তু 19শে জুলাইয়ের পর কিছুটা খরচ বাড়তে পারে বিজনেসের ক্ষেত্রে। এবারে আসা যাক এর প্রতিকার বিষয়। প্রথমেই বলি, বুধের এখানে বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে। ভগবান গণেশের পুজো কিন্তু এখানে আপনাদের জন্য যথেষ্টই ভালো। এরই সাথে আপনারা শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন, এটাও কিন্তু আপনাদের জন্য পজিটিভিটি আনবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক দেবেন এবং আপনাদের ক্ষেত্রে এই কথাগুলো কতটা মিলছে বা মিলছে না সে বিষয়েও কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং জ্যোতিষ রিলেটেড এই ধরনের ভিডিও দেখতে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।